মুর্শিদাবাদের আহিরনের বিল পাখিরালয়ের স্বপ্ন অধরা। সংস্কারের অভাবে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখি। আহিরন বিলে একসময় শীতপট্টি বিদেশ থেকে হরেক রকমের পাখি হতো সমাবেশ। সরকারের অভাবে 400 হেক্টরের জলাভূমি আজ অবহেলিত। এই সুন্দর প্রাকৃতিক স্থানের হারানো গৌরব ফিরিয়ে আনতে কবে নেওয়া হবে ব্যবস্থা? সঙ্গে থাকুন, সবকিছু তুলে ধরবো আমরা। আজ কচুরিপানায় জর্জীর্ণ মুর্শিদাবাদের আহিরন বিল পাখিরালয়ের স্বপ্ন অধরা। আজ আমরা কথা বলবো মুর্শিদাবাদের সুতির আহিরন বিলের পাখিরালয় বা জলাশয়কে নিয়ে, যা প্রায় বিলুপ্তর পথে পাখির অভয়ারণ্যটি। মুর্শিদাবাদের সুতির আহরণ 34 নম্বর, বর্তমান 12 নম্বর জাতীয় সড়কের ধারে এই বিল। আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের আহিরনে, অর্থাৎ আহিরনের যে বিল রয়েছে, প্রায় 400 হেক্টর এলাকা, বিস্তীর্ণ এলাকা নিয়ে যে বিল রয়েছে, সেই বিলে শীত পড়লেই বহু বিভিন্ন দেশ থেকে পরাজয়ী পাখিরা কিন্তু এখানে বাসস্থান নিয়ে থাকে। সেই পাখির আগমন এই শীত আসলেই, প্রায় ডিসেম্বর জানুয়ারি শীত আসলেই কিন্তু পাখির আগমনে ভরে যায় এই জলাশয়ের পেছনে। আপনি দেখতে পাচ্ছেন যে জলাশয় রয়েছে, পুরো প্রায় 400 হেক্টর জমি নিয়ে এই জলাশয়। এই জলাশয়ে কিন্তু প্রায় শীত পড়লেই কিন্তু পাখিরা এসে ভিড় জমায়, কিন্তু কচুরিপানায় যে ভরে গিয়েছে, সেই ভরে যাওয়ার কারণে হয়তো পাখির আশা এখানে কিন্তু কমে গিয়েছে। সেই পাখির যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচর্যার জন্য বেশ তৎপরতা দেখিয়েছিলেন একটা সময়, কিন্তু পরিচর্যা নেই বললেই চলে। আপনারা জানেন জলাশয় থেকে আজকে জর্জীর্ণ ভরপুর। উল্লেখ্য যে স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাদের যে কথা, যে প্রায় 3 থেকে 4 বছর আগে প্রচণ্ড হারে বাইরে থেকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের পাখিরা এখানে কিন্তু আসতো। সেই পাখি কিন্তু আজকে নেই, এবং বহু মানুষ গাড়ি থামিয়ে বড় বড় ক্যামেরা নিয়ে এই পর্যটক কেন্দ্রে কিন্তু সেটাকে মানুষ উপভোগ করত, এবং তারা অন্য একটা ধরনের স্থানীয় মানুষেরা যে পাখির যে শব্দ, যে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা তারা কিন্তু উপলব্ধি করতে পারতো, কিন্তু বর্তমানে এখন তার উপলব্ধি করতে পারছেন না, এমনটাই তারা জানিয়েছেন। এবং আরও বিস্তারিত কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও আপনাকে বিস্তারিত জানাবো। একসময় শীত পড়তেই হরেক রকমের পাখি এসে ভিড় করত, অর্থাৎ পরিযায়ী পাখিদের আড়ত হিসাবে পরিচিত ছিল, এবং স্থানটি স্থানীয় অর্থনৈতিক পরিবেশে রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হয় জলের গভীরতা কমেছে এবং কচুরিপানায় ঢেকে গিয়েছে। বলাই বাহুল্য যে বন দপ্তরের উদাসীনতায় পাখি চোর কারবারিরা যেভাবে পাখি শিকার ও নিধন করে চলেছে, বিগত কয়েক বছর ধরে শীতকালে পাখি আসা কমে গিয়েছে। সংস্কারের কি যে বেহাল অবস্থা, সেই চিত্র দেখতে পাচ্ছেন। তারই ফলে পাখিদের জন্য প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের অভাব দেখা দিয়েছে। এই বিশাল এক জলাভূমি, যার ক্ষেত্রফল প্রায় 400 হেক্টর, পাশে দিয়ে চলে গেছে 12 নম্বর জাতীয় সড়ক। পরিবেশগত ভৌগোলিক দিক থেকে জলাভূমির গুরুত্ব অপরিসীম। শীতের প্রাককালে এখানে প্রচুর পরিযায়ী পাখির সমাবেশ হতো। তাছাড়া বিলটি জীববৈচিত্র্যে ভরপুর। আহিরন বিলের গুরুত্বকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার মুর্শিদাবাদ সফরে এসে আহিরন পাখিরালয়কে নতুন করে সাজিয়ে পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করে গিয়েছিলেন। আজ সেই মুর্শিদাবাদের আহিরন বিলের পাখিরালয় স্বপ্ন আধুরাই রয়ে গেছে। উল্লেখ্য যে বিল সংলগ্ন এলাকার বাসিন্দারাও বলছেন, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলটির পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। গত বেশ কয়েক বছর আগে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া আরও বিভিন্ন দেশ থেকে পাখিরা আসত শীতে। সকালবেলাটা এক মনোরম দৃশ্য পাখির পরিবেশে মুগ্ধ করত আমাদের। চারিদিক পাখির ডাক, এই প্রকৃতির মাঝে যে কেউ হারিয়ে যেত, এতটাই সৌন্দর্যপূর্ণ ছিল। স্থানীয়দের দাবি এই বিলকে সংস্কার করা হোক এবং এটিকে পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক।
চোরাই পাখির শিকারী ও মৎস্য শিকার বন্ধ করা হোক। পলি অপসারণ ও কচুরিপানা নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা, পর্যটকদের জন্য নৌবিহার, পাখি পর্যবেক্ষণের টাওয়ার এবং অন্যান্য সুবিধা উন্নত করার পাশাপাশি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিল সংরক্ষণের উদ্যোগে নেওয়া একান্ত জরুরি। পরিযায়ী পাখির জন্য পরিবেশ তৈরি, পাখিদের আকৃষ্ট করতে খাদ্য, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। এই মুর্শিদাবাদের সুতির আহিরন বিলের সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করা হলে এটি আবারও পরিযায়ী পাখি ও পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি স্থানীয় বাসিন্দাদের জীবিকা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শফিক ইসলামের বিশেষ প্রতিবেদন, নিউজ আড্ডা 20। এখানে কি আগের মতো পাখি আসে? না, আগের মতো আসছে না। আগে অনেক সকাল হলেই মানে উড়ে উড়ে অন্য দেশ থেকে পাখি এখানে আসতো, দেখতে ভালো লাগতো। আর এখন কি কারণ বুঝতে পারছি না, যে মানে এখন টোটালি পাখি নাই। হয়তো আগে পাখির আওয়াজ শুনেই এত ভালো লাগতো আমাদের আহিরনের লোককে, বলার নাই। আর এখন সে মানে পাখি কি ব্যাপার কিছু বুঝতে পারছি না, পাখি নাই, কোনো কিছু নাই। এবং এই বিলটা আগে চলে আপনার পরিষ্কার করা হতো, এখন কিন্তু কিচ্ছু করছে না, কেন কে জানি, ওটা আমরা বলতে পারলাম না। হ্যাঁ, পরিষ্কার পরিচর্যা কি আপনারা চান? হ্যাঁ, আমরা অবশ্যই চাই। আমরা চাই যে এটা কোনো একটা পাখি নয়, এর একটা দারুণ জিনিস হোক। অনেক দূর দূর মানুষ আসে এখানে দেখতে, এখন সেগুলোও আসে না। বা আমরা সোজা তো আমরা এখানে থাকি আইরন হল্টে, এখানে বলতে হয় যে ভাই এখানে অনেক রকম পাখি আছে, এখন সেও আসে না। মানে আপনার কি কি পাখি আসতো কিরকম জানেন? এখানে পাখি বিভিন্ন রকম, মানে নাম বলা যাবে না, এত রকম পাখি আসতো। মালয়েশিয়া থেকেও পাখি আসতো, আমরা শুনেছি, যেগুলো বৈজ্ঞানিক আসতো এখানে, বলতো যে মালয়েশিয়া থেকে বহু পাখি আসতো এখানে। কিন্তু এখন মানে কোনো পাখি দেখতে পাই না। কিছু কিছু যেগুলো এগুলো চলাচল করে পাখি, সেগুলোই আছে, বাদ বাকি কোনো পাখি এখানে আসছে না। আমরা চাই এটা জানে আগের মতো পরিচর্যা নিয়ে কি বলবেন? আমরা চাই যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আসুক পাখি, আসুক দেখতে, আরও সবারই ভালো লাগে। মানুষজন আছে, আমরা খুব ভালো লাগে, আনন্দ লাগে যে হ্যাঁ অন্য দেশের মানুষ এসছে বা অন্য রাজ্যের মানুষ এসছে। এখন তো তা আসছে না, এখন তা আসছে না। আগে আসতো কিন্তু এখন আসছে না। আপনারা চান যে এটা পর্যটক কেন্দ্র হোক একটা ভালোভাবে? আমরা চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমরা দেখতেও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা সকালে আগে উঠতাম তো দেখতাম সকালে সন্ধ্যায় পাখির আওয়াজে মানে মনটাই ভালো লাগতো যে হ্যাঁ আমাদের এখানে একটা কিছু আছে। কিন্তু এখন তো দেখছি সেই রকম কিছু নাই। কি ব্যাপার করছে না এখানে, কেন না আসার কারণ কি বুঝতে পারছেন? না আসার কারণ বলতে কিছু অবশ্য হয়েছে এখানে, বলতে গেলে এটা ধরো পরিষ্কার নেই, অপরিষ্কার। আচ্ছা, অপরিষ্কার আছে বলে পাখি আসছে না। পরিষ্কার চাইছেন? পরিষ্কার চাইছে, পরিষ্কার থাকলে জল থাকলে সব কিছুই হবে। হ্যাঁ, এবার জল দিতে দেখতে পাই না, তো পাখি আসবে কি করে এখানে? জলও তো লাগবে এবং পরিষ্কার রাখবে। আগে অনেক ভালো লাগতো, বললাম তো, আগে অনেক ভালো লাগতো, পরিষ্কার থাকতো, এই পর্যন্ত জল থাকতো। আপনার নাম? আমার নাম আসুম শেখ। আপনার? আমার নাম প্রফেসর।